আপনি একজন করদাতা হিসাবে কি বিষয় আপনার কর উপদেষ্টার কাছ থেকে বুঝে নেবেন বা জেনে নেবেন, এটা খুবই প্রয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত করদাতা সুনাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি খুব ভালো আছেন। এটা করের মাস বলা যায়, অর্থাৎ জুলাই মাস। 1 জুলাই থেকে 30 নভেম্বরের মধ্যে আমরা আয়কর নথি অবশ্যই জমা দিব এবং কর দিবসের মধ্যেই জমা দিব, তা নাহলে আমাদের ঝক্কি ঝামেলা জরিমানা সব চলে আসে। এই পর্যায়ে আমি আমার অভিজ্ঞতার কথা বলি। একজন করদাতা, পাশাপাশি একজন করদাতাদের সম্মিলিত করদাতাদের সেবক হিসাবে আপনি একজন করদাতা হিসাবে কি বিষয় আপনার কর উপদেষ্টার কাছ থেকে বুঝে নেবেন বা জেনে নেবেন, এটা খুবই প্রয়োজন। প্রথমত জেনে নেবেন যে আপনার আয়কর নথির জন্য কি প্রয়োজন, সেটা আপনার ট্যাক্স রিবেট পাওয়ার জন্য কি নথি প্রোভাইড করতে হবে সেটা। এগুলো আপনি ইতিমধ্যে যারা পুরাতন করদাতা আছেন জেনে গিয়েছেন এবং আপনার সম্মিলিত করদাতাও এটা আপনাকে অবশ্যই জানান। কিন্তু যে বিষয়টি আমরা প্রায়শই দেখে থাকি যে আমাদের কাছে অনেক করদাতারা আসেন, হয়তো বা কোনো না কোনো কারণে পূর্বের করদাতার হিসাবে পূর্বের যে ওনার উপদেষ্টা ছিলেন ওখান থেকে সেবাটা নিতে চাচ্ছেন না বা নেবেন না। এই ক্ষেত্রে আমরা কিছু বিপত্তি দেখি যে করদাতা শুধু শূন্য হাতে আমাদের কাছে চলে আসে। আমরা ল ম্যাটার আমাদের যে টিম তারা সবসময় করদাতাদেরকে যে কাগজগুলো আমরা আয়কর নথি প্রোভাইড করে থাকি, আজকে আমার সম্মানিত করদাতা যারা আছেন তাদেরকে এই বিষয়ে কথাটা বলে থাকব। সেটা হলো, আপনি অবশ্যই আপনার কর উপদেষ্টার নিকট থেকে আপনার আইডি পাসওয়ার্ডটা জেনে নেবেন যদি এটা অনলাইন রিটার্ন হয়ে থাকে। তারপর অবশ্যই আপনি আপনার বিগত বছরের IT10B নেবেন, যেখানে আপনার কর্তৃক প্রদত্ত সকল ডকুমেন্টস অনুযায়ী ওখানে সব কিছু প্রদর্শন করা আছে কিনা সেটা জানার জন্য, বোঝার জন্য, পরবর্তী সময়ে আপনি নিজে হোক বা অন্য কেউ হোক কাজ করার সুবিধার্থে। তারপর আপনি আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপটি অবশ্যই নেবেন, যেটা প্রায় সব জায়গায় কাজে লাগে। এবং সর্বশেষ, এখন অনলাইন রিটার্নের যুগে আপনি একটি আয়কর সার্টিফিকেট পেতে পারেন। আর যারা ম্যানুয়াল রিটার্ন জমা দেন তারাও যদি উপযুক্ত পদ্ধতি এবং নিয়ম অনুসরণ করেন, আপনার কর উপদেষ্টার পরামর্শে আপনারা এই ক্ষেত্রে একটি অফিস থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারেন। বিশেষত আমার করদাতাদেরকে বলা যে আপনি আপনার উপদেষ্টার নিকট থেকে IT10B অবশ্যই সংগ্রহ করবেন, আর অনলাইন রিটার্ন যারা জমা দেন তারা আইডি পাসওয়ার্ড সংগ্রহ করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।